হতো 8টা করে 6টা করে। ওই মায়েরা নিজেরা বাড়ির সমস্ত কাজ করতেন আর 10টা করে বাচ্চা মানুষ করে দেখিয়েছেন। করেননি? আপনারা উত্তর দেবেন। তারা 10টা করে মানুষ করেছেন। শুধু তাই না, ওই শিলনোড়ায় বিয়ের সময় হোক আর বাড়িতে প্রত্যেক দিন ঝালও বাটবে, হলদিও বাটবে, ও রসুনও থেতো করবে, ও আদাও বাটবে, তারপরে রান্না করবে। আবার দুবেলা রান্না। ভালো করে খেয়াল করে দেখেন, দুবেলা। বলে না ও টাটকা টাটকা খেতে হবে, একবেলা রান্না করলেই হয় না। আবার বিকেল বেলা, আবার সন্ধ্যার দিকে আবার রান্না, আগুন আপনার চুলো ধরিয়ে দেবে। ওই মায়েরা 10টা বাচ্চা মানুষ করেছে। বর্তমানে আমাদের, আল্লাহ মাফ করুক, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা একটা বাচ্চা মানুষ করতে গিয়ে বলে হুজুর চলে না, ময়না খেতে চায় না, তাই সামনে না ওই হেলফোন দিয়ে দেয়, আর তাতে আবার দিয়ে দেয় কার্টুন। ময়না কার্টুন দেখে আর মা গালে ভাত দেয়। ঘটছে কি ঘটছে না আপনারা বলেন? সামনে কার্টুন রেখেছে আর ময়না কার্টুন দেখছে, আর এদিক থেকে মা গালে ভাত দিচ্ছে। বলে এটা কি করছো? বলে না দিলে খেতে চায় না তো ময়না। বেশ ভালো, আপনাদেরকে একটা আমি বর্তমান রিসার্চের কথা বলছি, কথাটা মাথায় রাখবেন। আমরা শুধু কাঁদি, ছেলে বড় হলে কথা শোনে না, ছেলে কথা শোনে না। রিসার্চ বলছে যদি কোনো বাচ্চার 5 বছর বয়সের আগে তাকে যদি মোবাইলের স্ক্রিনের দ্বারাই কিছু দেখানো হয়, আমেরিকার মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি মিলে রিসার্চটা সামনে এনেছে। আমি নিজে স্টাডি করে বলছি আপনাদেরকে, কথাটা শুনে রাখেন, কাজে আসবে। বলছে কোনো বাচ্চার যদি 5 বছর আগে, 5 বছর বয়সের আগে তার মোবাইল দেওয়া হয়, মোবাইলে কিছু দেখানো হয়, ওই বাচ্চা যখন দেখে, প্রথম তো স্ক্রিনের যে আলোটা ওর চোখের জন্য কি সর্বনাশ করবে ওটা কল্পনা করতে পারবেন না। সেটা যাক, ও যেটা দেখবে ওর মনের মধ্যে যেটা বসবে, আপনি যদি তারপরে যত চেষ্টা করেন ডিলিট করার জন্য, সারা জীবন চেষ্টা করবেন, ডিলিট করতে পারবেন না। ওর অন্তরে ওটা বসে যাবে সর্বদার জন্য। এবার আপনি দুটো পার্থক্য করেন। আপনি একটা বাচ্চাকে মানুষ করেছেন মোবাইল দিয়ে, ওই বাচ্চাকে আপনি ডাকেন একবার ময়না, মনি, কচি, খোকা, 4 বার 5 বারের পরে হ্যাঁ, খেয়াল করে দেখবেন, 4-5 বার ডাকার পরে বলবে হ্যাঁ কি হয়েছে। আরেকটা বাচ্চাকে মোবাইল না দিয়ে মানুষ করে দেখেন, মনি, হ্যাঁ বা। যে বাচ্চাকে মোবাইল দিয়ে মানুষ করেছেন ছোট থেকে, মা বোনেরাও শুনে রান, 5 বার বলার পরে সেই বাচ্চা তারপরে আসবে, কারণ তার ব্রেনটা ওর মধ্যে ঢুকেছিল, ওটাকে ওই দিকে কনসেন্ট্রেশন তাকে করিয়ে দিয়েছে। আর তার মনের মধ্যে যে ছবিটা এঁকে গেছে, ওটাকে সে আপনি মারধার বলেন, অন্য রকমের কোনো কিছু বলেন, সারা জীবনের মধ্যে তার মধ্যে এরকম, আমি নিজে চোখে এইরকম বাচ্চাকে দেখেছি যে তার যে জেস্টার ছিল, তার যে হরকত ছিল, সে পরিপূর্ণ নিজেকে পাল্টে নিয়েছে, যেমন নাকি মোবাইলে দেখেছে তেমন করেছে। বলছিলাম ব্রাদার ইসলাম, আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন বান্দা এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে ওই দোয়াটা বা ওই তাসবিহটা পড়েছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল ছিলেন। আমি বলছিলাম ওই কথায় কেন গেলাম, যারা বড়রা আছেন আপনারা জানেন, তখন এই হাই হ্যালোর যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। একটা বাচ্চা বোম্বাইতে কাজ করে, দিল্লিতে কাজ করে, মায়ের নামে বা আব্বার নামে চিঠি লেখে। মা তখন লেখাপড়া জানে না, সাধারণ মহিলা, গ্রামের মেয়ে, ছেলের চিঠি এসেছে, চিঠিটা নিয়ে গিয়ে কি করবে? পাশের বাড়িতে কোনো ভাইপো, কোনো নাতি কেউ পড়তে জানে, ও বাবা তুই চিঠিটা পড়তে না, আমার মনি কি লিখে পাঠিয়েছে একটু শুনি। এবারে মা একদম কি লিখেছে পড়, একটা একটা শব্দ পড়। একবার পড়লে মন ভরবে না, আরেকবার পড় না বাবা, আমার বাবা কি লিখেছে, আমার ছেলে কি লিখেছে, ভালো করে আমার ব্যাপারে কি লিখেছে, ওর শরীর তো ভালো আছে, ওর তো কোনো অসুবিধা নেই। কারণ মায়ের মমতা বাচ্চার ব্যাপারে পাগল হয়ে থাকে, আমার বাচ্চা বাইরে আছে, ও ভালো তো আছে, ওর তো কোনো অসুবিধা তো নেই। শোনেন, মায়ের মমতা এই জায়গায়, মা নিজের বাচ্চাকে চেনে, মায়ের অংশ তার বাচ্চা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যখন আল্লাহর প্রশংসা হলো, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তখন হযরত ইব্রাহিম আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না,
আসমিনি মাররাতান উখরা ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা কে হে তুমি, আরেকবার আমাকে শোনাও না এটাকে। কারণ এর মধ্যে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর স্তুতি আছে, আল্লাহর প্রেস আছে, আল্লাহর তারিফ আছে। ইব্রাহিম আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে চেনেন, তাই বলছে আরেকবার শোনাও না ভাই। সেই ব্যক্তি উত্তরে বলছে আগে ফ্রিতে শুনিয়েছিলাম, এখন আর ফ্রিতে হবে না, এবার দাম দিতে হবে। বলে কি দাম? বলছে সেটা তুমি চিন্তা করো। বলে এই যে ছাগল আমার আছে, আমি এই হাফ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি। তখন সেই ব্যক্তি শুনিয়ে দিয়েছে। আবার ইব্রাহিম আপ্লুত হয়ে পড়লেন, উদ্গ্রীব হয়ে পড়লেন, আরেকবার শোনাও ভাই, আরেকবার। বলছে এবারে কি দেবে? বলে বাকি অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেবো। সেই ব্যক্তি শোনালেন। হযরত ইব্রাহিম বলছেন আরেকবার শোনাও না ভাই। বলছে এবারে কি দেবে? তোমার কাছে তো আর কিছু নেই। বলছে তোমার ছাগল চড়ানোর জন্য কারোর প্রয়োজন নেই? একজনের প্রয়োজন হবে তো ছাগল চড়াবে, আমি তোমার ছাগল চড়াবো, তুমি আমাকে শোনাও। সেই ব্যক্তি শোনালো। হযরত ইব্রাহিমের চোখে পানি। এবারে হযরত ইব্রাহিম বলছেন আমার কাছে তো আর কিছু নেই, আমার যা ছাগল ছিল সেও তোমাকে দিয়ে দিয়েছি, আমি নিজেকেও বিক্রি করে দিয়েছি ভাই। আমার মন চাচ্ছিল আমার আল্লাহর প্রশংসা আরো একবার শুনি, কিন্তু আমার কাছে তো আর কিছু নেই। সেই ব্যক্তি উত্তরে বলছে আবশির ইয়া খলিল আল্লাহ, হে আল্লাহর খলিল তুমি শুভ সংবাদ নাও। আনা লাস্তু বিইনসান, আমি কোন মানুষ নই। জিতু ইলাইকা লিয়াখতাবিরাকাল্লাহু আরসালানি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন যে আমার খলিলের সামনে আমার প্রশংসা করে একবার দেখো, আমার নাম নিয়ে একবার দেখো, আমার খলিল আমার নামের কি দাম দেয়। হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো শুধু নিজের অর্থ দাওনি, নিজের মাল দাওনি, নিজেকে আল্লাহর দামের জন্য তুমি বিক্রি করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম বলছিলাম হুয়া, হুয়া কে? তিনি হলেন আল্লাহ। তিনি কি করেন? আমরা যদি শুধু আল্লাহ নিয়ে বলছিলাম, জলসাগুলো হয় কিসের জন্য? আল্লাহর পরিচিতির জন্য। যারা আল্লাহকে চিনতে পেরেছে, সবচেয়ে বেশি চিনেছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল যখন চিনতেন, তিনি চিনেছেন পরিস্থিতিটা কি হতো। হযরত আয়েশা বলছেন যে কখনো কখনো আল্লাহ রসুল এরকম ডুবে থাকতেন, আমি সামনে যেতাম, হুজুর জিজ্ঞাসা করতেন কে? আমি বলতাম আয়েশা। আয়েশা কে? বিনতু আবি বকর, আবু বকরের মেয়ে। আবু বকর কে? তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমের সমুদ্রের মধ্যে এইভাবে ডুবে আছেন যে হযরত আয়েশা কেউ চিনতে পারছেন না, আবু বকরকে চিনতে পারছেন না। হযরত আয়েশা বলছেন গভীর রাতে আমার আকা, আমার মেহবুব আমার পাশে শুয়ে আছেন, হঠাৎ বলবেন দাইনি আয়েশা আযকুর রাব্বি, আয়েশা আমাকে ছাড়ো, আমি আমার রবের সামনে যাব। এইবারে গিয়ে হুজুর নামাজে দাঁড়াতেন। শোনেন কিভাবে নামাজ পড়তেন। ও মুসলমান, সকাল থেকে সন্ধ্যা আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি। জবানে গোনা, চোখে গোনা, কানে গোনা, পায়ে গোনা, হাতে গোনা, গোনার গোনা। যিনি মাসুম তানার পরিস্থিতিটা দেখেন, তিনি উঠছেন, নামাজে দাঁড়াচ্ছেন। সাহাবা বলছেন হাত্তা তাফাক্কারাত কদামা, নামাজে দাঁড়িয়েছেন, এমন লম্বা নামাজে দাঁড়িয়েছেন যে পা মুবারক ফুলে ফেটে যাচ্ছে। সাহাবী নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক, আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তো কোনো গুনাহই দেননি, আপনার কোনো গুনাহ লেখাই হয়নি, কোনো গুনাহ নেই আপনার জীবনে, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহই নেই। আর আল্লাহ বলে দিয়েছেন আপনার কোনো গুনাহ নেই, আপনি মাসুম। তা সত্ত্বেও নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার পা ফুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এত কষ্ট কেন করেন? হুজুর উত্তরে বলছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করব না? তা আমাদের মতো গুনাহগারের জন্য কাজ কেমন, কতটা করার দরকার, আর তিনি সারা জীবন কেমন করে গেছেন। বলছিলাম হুয়া, হুয়া বলতে আল্লাহ। আল্লাহ কি করেছেন যদি এক একটা জিনিস একটু করে করে খেয়াল করি। মায়ের পেটের মধ্যে 4 মাস পরে বাচ্চার পুরো শরীর যখন তৈরি হয়ে যায়, তাতে আল্লাহ পাক আত্মা দান করেন। যখন বডি আর আত্মার সংমিশ্রণ হয়, আত্মাটা বডির মধ্যে এসে যায়, তখন তার ক্ষুধা লাগে, পিপাসা লাগে। মা চেষ্টা করলো, আব্বাও চেষ্টা করলেও পেটের মধ্যে বাচ্চার জন্য খাদ্য কিচ্ছু পৌঁছতে পারবে না। জি, একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে কোরআনে কারীমের সূরা জুমার দ্বিতীয় আয়াতের প্রথম একটা শব্দ হলো হুয়া। হুয়ার মানেটা কি? তিনি। আর তিনি কি করেন? আশ্চর্য হবেন, একজন বুজুর্গ একটা ঘটনা লিখছেন। আমরা আমাদের রুজি নিয়ে চিন্তার মধ্যে থাকি। একজন বুজুর্গ বলছেন যে আমি মারিতে বেড়াতে গিয়েছি। মারি বলে একটা জায়গা আছে, যেমন আমাদের ভারতের আছে কাশ্মীর, নৈনিতাল, দার্জিলিং, এই সমস্ত পিকনিক প্লেস আছে কিনা যেখানে মানুষ বেড়াতে যায়। ঠিক এইরকম মারি বলে একটা জায়গা আছে পাকিস্তানের মধ্যে। সেখানে ওখানকার একজন বুজুর্গ, তার নাম পীর ফকির জুলফিকার নকশবন্দি, তিনি বেড়াতে গিয়েছেন। বলছে যে ওখানে আরে একজন ব্যক্তি বেড়াতে গিয়েছে। বেড়াতে যেয়ে সেখানে দেখতে পাচ্ছে যে একটা সুন্দর পাথর পড়ে আছে। বাড়ির যে রং ওই পাথরের ওই রং, বাড়ি যে কালার করেছে পাথরের সেই কালার। তো উনি ওখান থেকে ওনার স্ত্রী, মানে ওই ব্যক্তির স্ত্রী, ওই পাথরটাকে তুলে নিয়ে এসছে। বলছে আমাদের বাড়ির ড্রয়িং রুমে ওটাকে রাখবো। ভালো করে শুনুন, ওই মহিলা এসে নিজের ড্রয়িং রুমে ওই পাথরটা রেখে দিয়েছে, সুন্দর দেখতে। 3 বছর পর নিজের পরিষ্কার করতে করতে নিজের কামরাটা, হঠাৎ ওই পাথরটা হাত থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখছে পাথরটা দুভাগে ভাগ হয়ে গেছে, আর পাথরের মধ্যখানে একটা ছোট্ট পোকা বসে আছে। ক বছরের ঘটনা? 3 বছর ওই পাথরটা ওনার কাছে ছিল। পাথরটা নিরেট, তার মধ্যখানে একটা পোকা বসে আছে, আর সেই পোকার মুখে একটা তাজা গাছের পাতা রাখা আছে, ছোট্ট ঘাস রাখা আছে। আমার আপনার কল্পনাও যাবে না, 3 বছর আগের পাথর, তার মধ্যে তাজা ঘাস, তার মধ্যে একটা পোকা। আল্লাহ পাক ওই পাথরের মধ্যেও যে তার একেবারে হীন, একেবারে ক্ষুদ্র একটা মখলুকের খাদ্যের ব্যবস্থা করছেন। তার নাম একবার জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর চেনানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। বলছিলাম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ কি করেছেন? উম্মিদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন। উম্মিকে উম্মি বলে যে বাহ্যিক ভাবে গতানুগতিক পড়াশোনা করেনি। ভালো করে শুনবেন কথাটা। আমি পড়াশোনা করেছি, আপনি পড়াশোনা করেছেন, তো আমি আপনি শিক্ষিত। হ্যাঁ, কেউ ইউনিভার্সিটিতে গেছে, কেউ কলেজ পর্যন্ত, কেউ হাই স্কুল পর্যন্ত, কেউ প্রাইমারি কিছু না কিছু পড়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকেদের মধ্যে এসেছিলেন, তারাও লেখাপড়া জানতেন না, আর হুজুরেরও পৃথিবীর মধ্যে কোনো শিক্ষক ছিল না। হুজুরের ব্যাপারে পৃথিবীর কেউ বলতে পারবে না, কোন যারা বায়োগ্রাফি লিখেছে তারা বলতে পারবে না যে মুহাম্মদ ওয়াজ ম্যান অফ লিটারেচার, দ্যাটস হোয়াই হি হ্যাড রিটেন দ্য হোলি কোরআন। মুহাম্মদ একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তাই তিনি কোরআন লিখেছেন। টোটালি ভুল কথা বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কারোর কাছে লেখাপড়া শেখেননি। বুখারী শরীফের হাদিস বড় আজীব টাইপের, আশ্চর্য টাইপের। একজন ব্যক্তি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। সে মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে আবার খ্রিস্টান হয়েছে। হওয়ার পরে বলছে যে জানো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো বলে না, ওটা আমি লিখে লিখে দিতাম। তাই উনি বলতেন। কিছুদিন পরে ওই খ্রিস্টান সে মরে গেছে। মরে যাওয়ার পরে তাকে খ্রিস্টানরা কবর দেয়। আপনারা জানেন খ্রিস্টানরা কবর দেয়, ইহুদিরা কবর দেয়। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথম যে মানুষ মরে গিয়েছিল তার কবরই দেওয়া হয়েছিল। হ্যাঁ, হাবিল কাবিলের মধ্যখানে হাবিলকে কাবিল হত্যা করেছিল, আর নিজের ভাইয়ের লাশটাকে ঘাড়ে নিয়ে নিয়ে যাচ্ছে। কি করব? কারণ এর আগে তো কেউ মরেনি, কি করতে হবে তাও তো জানে না। কোরআন বলছে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ পাক দুটো কাককে পাঠিয়েছেন, দুজন লড়াই করেছে, একজন অপরকে মেরে দিয়েছে। দেওয়ার পরে সেই কাক কি করছে? নিজের ঠোঁট দিয়ে পাঞ্জা দিয়ে মাটিটাকে সরাচ্ছে। আর কাবিল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাটি সরিয়ে একটু কবর মতো করে ওই কাকটাকে ওখানে রেখে উপর থেকে মাটি চাপা দিচ্ছে। কাবিল জেনে গেল আমার ভাইয়ের লাশটাকে আমি তো মেরে দিয়েছি। মেরেছি কেন? অনেক লম্বা ঘটনা, তার মধ্যে ঢুকছি না। যে আমার ভাইকে তাহলে মাটি দিতে হবে। তো ওই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথমে হত্যা আর সবচেয়ে প্রথমে যে কাজটা হয়েছে সেটার নাম হলো মাটি দেওয়া। এর মধ্যে কি আছে, আরো কি আপনার লজিক আছে, সেদিক থেকে না গিয়ে বাস এতটুকু বলছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
He was the last and greatest messenger for all human beings who are living in this world. কায়নাতের সবাইয়ের জন্য তিনি রাসূল হয়ে এসেছেন, কিন্তু তার পরিস্থিতি তিনি কারোর কাছে কোনো লেখাপড়া শেখেননি। একজন ব্যক্তি খ্রিস্টান হয়ে মুসলমান, খ্রিস্টান ছিল, মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে আবার খ্রিস্টান হলো, কিছুদিন পরে সে মরে গেছে। সে মরার আগে বলেছিল যে আমি লিখে লিখে দিতাম মুহাম্মদ রাসূলুল্লাহ, সেইটাই পড়তেন। কবর দেওয়া হলো ওকে, সকালবেলা দেখা যাচ্ছে যে তার লাশ উপরে পড়ে আছে। এখন খ্রিস্টানরা বলা শুরু করলো, আরে গন্ডগোল হয়েছে। বলে কি? বলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথীরা ওর লাশকে হিংসা করে উপরে ফেলে দিয়েছে। বলে আজকের আবার খানিকটা গভীর করে ওকে লাশটাকে নিচে দিতে হবে যেন তুলতে না পারে। দ্বিতীয় দিন ওকে কবর দেওয়া হলো। দ্বিতীয় দিনের পরের দিন সকালবেলা দেখছে তার লাশ উপরে পড়ে আছে। ওরা বলছে আজকে ওরা হিংসা করেছে, উপরে ফেলে দিয়েছে। এত গভীর করে ওর লাশটাকে রাখা হবে যেন তুলতে না পারে। আর রাত্রিবেলা ওরা চৌকি দিচ্ছে যে মুহাম্মাদের সাথীরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা যেন না তুলতে পারে। গোরস্থানের আশপাশে তারা চৌকি দিচ্ছে। সকালবেলা দেখছে যে ওই লাশটা উপরে পড়ে আছে। তখন তারা বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা এই কাজ করেনি, বরং আল্লাহ পাকের তরফ থেকে কবর ওই লাশটাকে গ্রহণ করতে চাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাদের মধ্যে থেকে হুজুর নিজে কারোর কাছে পড়াশোনা শেখেননি। হুজুরের ডাইরেক্ট যিনি মুআল্লিম, যিনি টিচার, যিনি ডাইরেক্ট পড়িয়েছেন, যিনি শিক্ষা দিয়েছেন, তিনি অন্য কেউ নন, তিনি আল্লাহ নিজেই। হুজুরের শিক্ষার পরিস্থিতি কি ছিল? হুজুর নিজে বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে যতজন এসেছে তাদের কাছে যত জ্ঞান ছিল, ইলম ছিল, পরে যত আসবে তাদের মধ্যে যত জ্ঞান ইলম দেওয়া হবে, বর্তমানে যত আছে তাদের যত ইলম জ্ঞান দেওয়া হয়েছে, সবাইয়ের সমস্ত ইলম জ্ঞান আর তাকে অনেক গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক আমাকে ইলম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একটা দুটো জিনিস দেখাচ্ছি। ফিজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, আমরা অনেক ভাই এখানে আছি, বর্তমানে সুগারের রোগী অনেক বেশি। হ্যাঁ হুজুর কি করব, সুগার হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, মন চাচ্ছে তো একটু মিষ্টি খাই, খাওয়া যাচ্ছে না। জি, আবার সুগার ওয়ালাদের একটু লোভও বেশি হয়। কালকে রাত্রে আমার যেখানে প্রোগ্রাম ছিল নিউ টাউনে, তো মাওলানা মনসুর আলম সাহেব মুত্তাজিল্লু ওখানে ছিলেন। ওরা আমাকে জোর করছে যে আমরা মাদ্রাসার প্রোগ্রাম আমরা নিজে হাতে তৈরি করেছি, হুজুর এই মিষ্টি হুজুর খুব খেয়েছেন, আপনিও খান। আমি বলি আলহামদুলিল্লাহ আমার সুগার নেই, তবে আমি বক্তব্যের পরে খাবো। বলে হুজুর 140 পিস খেয়েছেন না 20 পিস, ছোট ছোট করেছে। তাই বলে ওনার সুগার না, বলছে সুগারটা কে বলছে আজকের এইটা তোমরা হাতে করে খেয়েছো তো আমি খাবো। তাই বলে বেশ, উনি যখন খেয়েছেন তো আমি খাবো। মজার ব্যাপার, সুগারের যারা এখানে বসে আছি, একজন বলি যে ডক্টরের কাছে যাওয়ার পরে আমার সুগার পুরো ঠিক হয়ে গেছে। যদি কারো সুগার থাকে, আছে, সুগার ঠিক হবে না। হ্যাঁ, একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসতে পারে, একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে পারে, কিন্তু আপনার যে রোগটা লেগে গেছে ঔষধ খেয়ে যান। আমি আপনাদেরকে মেডিকেল সায়েন্স থেকে দুটো কথা বলছি। I think plenty of educated people, you are listening to me. It's our responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. খেয়াল রাখি যে আমাদের কাছে আল্লাহ এমন একটা নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা বিষয় তিনি আইডিয়াল ছিলেন, আছেন এবং থাকবেন। আপনাদের মধ্যে এখানে পাওয়া মুশকিল হবে, আমি সেই জায়গায় জিজ্ঞাসা করেছি যেখানে ইউরোপে মানুষ গিয়েছে, আমেরিকাতে গিয়েছে, যে আপনারা বলেন এই কথাটা সত্য কথা, আমি বলছি কিনা মিথ্যা কথা বলেন। আমেরিকার মধ্যে আমরা খেয়াল করি, আপনার মেটিয়াপুরুষ, আমাদের এরিয়া ধরি, এখানকার এরিয়া ধরি, আমাদের রাত কটায় শুরু হয় আর দিন কটায় শুরু হয়। মেটিয়াপুরুষ ওদের জিজ্ঞাসা করছি ভাই আপনাদের রাত দিন কটায় শুরু হয়, বলে 10টায়। ঠিক বলছি না? আপনি যান ওখানে, ও আল্লাহর বান্দারা উঠবে 9টার দিকে, 9:30টার দিকে, এইবারে ব্রাশ নেবে, ঘষতে ঘষতে 10টা 10:30, তারপরে চা, তারপরে 11টার দিকে এবারে বসবে, কাজে বসবে। তাহলে রাত কটায় শুরু হয় ভাই? বলে 12টায়। 12টার পরে রাত শুরু হয়। এবারে শুনি, আমার আপনার শরীর 11টা থেকে নিয়ে 3টে পর্যন্ত, মেডিকেল সায়েন্স বলছে, শুনি কথাটা, 11টা থেকে 3টে পর্যন্ত
এ গভীর ঘুম চায়, নিদ্রা চায়। সে সৌভাগ্যটা আমার হয় না, তবে আপনাদের বলছি যদি হয় তো করবেন। আমার বছরে 4 মাসে এ সৌভাগ্য হয় না। যাই হোক, 11টা থেকে 3টে পর্যন্ত আপনি ঘুমিয়ে যান। আপনার শরীর চার্জ নেয় ওই সময়টা। ওই চার্জটা যদি আপনি পেয়ে যান, পুরো দিন আপনি একদম সুন্দর কাজ করবেন। নচেত একটা রাত আপনি জেগে দেখেন, তারপরে আপনার শরীরের পরিস্থিতিটা কি হবে। আপনি সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বেন। এবার আসি, বলছি আমেরিকার মধ্যে আপনি যান, রাত 10টায় আপনি এইরকম রাস্তার উপরে বার হবেন। রাত 10টায় আপনার মনে হবে আমি ভারতে রাত 2টোয় রাস্তায় উঠেছি। ভারতের মধ্যে রাত 2টোয়, যেমন কলকাতার মধ্যে আপনি চলে যান, আমরা তো যাওয়া আসা করি, রাত 2টোয় ফিরছি কোন জায়গা থেকে, 2-4টে গাড়ি ঘোরাঘুরি করছে, এদিক থেকে একটা গাড়ি, ওদিক থেকে 2-4টে গাড়ি, পুরো রোড খালি। ঠিক আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে আপনি রাত 10টায় যাবেন, পুরো রাস্তা শুনশান, গাড়ি নেই, এক একটা হয়তো কোনো মুসাফির বা কোনো শরীর খারাপ বা পুলিশ ডিউটিতে আছে। আপনি ভোর 3:30টায় যান, আপনার মনে হবে তখন যে আমাদের ভারতের সকাল 10টা। ভারতের সকাল 10টায় আপনি কলকাতার মধ্যে গাড়ি পার করতে পারবেন? সব জায়গায় রেড সিগন্যাল, লম্বা লাইন। বলে এখন অফিস টাইম গো, দেরি তো হবেই, প্লেন মিস হয়ে যাবে। আরো মজার দেখতে চান তো ঢাকাতে গিয়ে দেখেন, প্লেন মিস হয়ে যাবে, এত সর্বনাশী ট্রাফিক। আচ্ছা, ওদের সকাল 3টে ভিড়, রাত 10টায় ওদের একদম খালি। কোথায় পেয়েছে ওরা? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হলো এশার পরে হুজুর কথা বলতে ভালোবাসতেন না, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর শেষ রাত্রে হুজুর উঠে পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। আপনার সুগার, ডক্টর বাবু এখন বলছে ভাই আপনাকে তো মর্নিং ওয়াক করতে হবে, সকালবেলা আপনি সুজাপুরের রাস্তার উপরে আর মাঠে দেখবেন এখানে দৌড়াদৌড়ি করছে বাবাজি। কি হয়েছে? বলে ডাক্তার বলেছে আমাকে চলাফেরা করতে হবে সকালবেলা, সকালের হাওয়াটা আমার জন্য ভালো, ডাক্তার বলেছে তাই উঠেছি, আমাকে এখন না চললে শরীর ভালো থাকবে না। ও মুসলমান, 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন বাবু ফজরের নামাজ হেঁটে যাও, যতটা দূরে তোমার বাড়ি হবে, মসজিদ যত দূরে হবে, প্রত্যেকটা পা তুলবে, এক একটা কদমের উপরে তোমার একটা করে গুনাহ মাফ হবে আর একটা করে নেকি তুমি পাবে। হেঁটে হেঁটে যাবে, ওই সময় যে হাওয়াটা চলে তোমার শরীরের জন্য সবচেয়ে বড় সুন্দর খাদ্য ওটা, তোমার সুগারের জন্য ওটা প্রতিষেধক, ওটা তোমার শরীরকে সুন্দর রাখবে আমরা জানি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে সামনে রেখে ডক্টর বাবুরা বলছেন সেটাকে লাভবাই বলছি, ইয়েস স্যার করছি। যদি আমরা শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে সামনে রাখতাম, সুস্থতার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, মানসিকতার দিক থেকে, আভ্যন্তরীণ দিক থেকে, সার্বিক দিক থেকে এ জাতি শক্তিশালী এবং সুন্দর হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা থিওরি আমি আপনাদের সামনে বললাম, দ্বিতীয় থিওরির কথা আপনাদেরকে শুনিয়ে যাই। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কারোর কাছে লেখাপড়া শেখেননি। ওই কোরআনের ওই আয়াতের দ্বিতীয় অংশ তাফসীরে বলছি, তিনি কারোর কাছে লেখাপড়া শেখেননি, কিন্তু তানার হাদিসের এক একটা অংশ নিয়ে আজও পর্যন্ত রিসার্চ হচ্ছে। বড় বড় বিজ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট মাথায় হাত দিয়ে পাগল হয়ে যাচ্ছে। যে ব্যক্তি 1500 বছর আগে এসেছেন, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, সায়েন্সের কোনো অস্তিত্ব ছিল না, এইরকম একজন ব্যক্তি যা বলে গেছেন, বর্তমানে মেডিকেল সায়েন্স সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে, মানতে বাধ্য হচ্ছে। তার এক একটা কথার মধ্যে এত বড় ভরসা এবং এত বড় ওয়েট কি করে হতে পারে? নিশ্চয়ই তিনি অন্য কেউ হতে পারেন না, তিনি আল্লাহর নবী ছাড়া অন্য কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আমার বান্দারা তোমরা খাও পান করো, কিন্তু ওভার ইটিং করো না। ওভার ইটিং কাকে বলে? দাওয়াত হয়েছে, বন্ধুর বিয়েতে দাওয়াত হয়েছে, বন্ধু বলে দিয়েছে আমি তো খেতে পারবো না, বিয়ে আমার, তবে তুই তো খুব খেতে পারিস, দেখবো কতটা খাস। হ্যাঁ, বন্ধু বন্ধুদের মতো চলে না তো? মোটামুটি গিয়েছে, কটা খেয়েছে? বলে ভাই নিয়ে এসো দেখি মুরগি, তো গোটা 2 বাস, মাশাআল্লাহ জি। আর তারপরে চলছে, লাস্টে বলে এই রসগোল্লা তো খুব ভালো আছে রে, তো বলছে আজকের মোটামুটি দেখাবো। কত? এক জায়গায় বসে 40 পিস হলো,
হয় না, কিছু কিছু বান্দা এরকম আছে, আমি জানি এক একজনের, আমি নিজে দেখেছি। আচ্ছা যাই হোক, বয়স তার 65, এক জায়গায় বসে 3টে মুরগি খেয়েছে, আমার সামনের কথা বলছি। বলছে নিয়ে এসো আমার সামনে দেখি। 65 বছর বয়সে মোটামুটি, এখন খেয়েছে খুব। এইবারে বলছে বন্ধুকে, এই তোর বিয়েতে তো আসলাম, খেলাম খুব, জানিস উঠতে পারছি না, হাতটা ধরে, উঠে দাঁড়ায়, দুদিক থেকে হাত ধরে বলা, এবারে একটুখানি ঠান্ডা মান্ডা নিয়ে এই পর্যন্ত হয়ে গেছে। এবারে শুনি মোহাম্মদ রাসূলুল্লাহর পদ্ধতি। আপনি খেয়েছেন, বাস ওই পর্যন্ত গিয়েছে। এটা আপনার জন্য উপকার হলো না ক্ষতি হলো একটু পরে বুঝবেন। কোরআন বলছে খাও পান করো, কিন্তু ওভার ইটিং করো না, অর্থাৎ অতিরঞ্জিত করো না, খুব বেশি খেও না। হারুনুর রশিদ বাদশার কাছে একজন ডক্টর বাবু গেছেন, অনেক লম্বা ঘটনা, আমি শর্টে বলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মি ছিলেন, পৃথিবীতে কেউ তাকে শিক্ষা দেয়নি, হুজুর কারোর কাছে শিক্ষা নেননি, কিন্তু তানার এক একটা হাদিস নিয়ে রিসার্চ এখনো পর্যন্ত চলছে, আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তার গভীর পর্যন্ত পৌঁছানো অন্য কারো দ্বারা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে তৈরি করেছেন, তিনি জানেন তার মাহবুবকে তিনি কি দিয়েছেন। দেখি আমরা এই ঘটনাটাকে কি বলছে। হারুনুর রশিদ বাদশার কাছে গেছে, বাদশার কাছে যাওয়ার পরে ডক্টর বাবু, খুব বড় ডক্টর, কোথাকার, ইটালি বাড়ি তানার, এমবিবিএস বর্তমানের হিসেবে বলছি, এমবিবিএস, এফআরসিএস, এমডি, মাস্টার অফ মেডিসিন, মাস্টার অফ সার্জন, বিখ্যাত ডক্টর। গিয়েছে তো প্রথমে বাগদাদ শহরে বসে আর লম্বা ক্লিনিকে লিখে দিয়েছে আমি অমুক। যেমন আমাদের আশপাশে সব ডক্টর বাবুরা আছেন কিনা? জি, আপনাদের এখানে বড় নার্সিং হোম আছে, সেখানে বড় বড় ডক্টর বাবুরা আছেন, দূরে আরো নার্সিং হোম আছে, হসপিটাল আছে, বড় বড় ডাক্তার বাবুরা আছেন, আর তারা সেবা দেন মাশাআল্লাহ। তো আমরা যাই, যে আমার শরীর খারাপ, ভালো ডক্টর কোথায় পাবো, সেখানে যাবো, হ্যাঁ, মারতে কে না করতে। এখন ওই ডক্টর বাবু নিজের ব্যাপারে লিখে দিয়েছেন লম্বা করে, আর আশায় বসে আছেন যে ভালো ভালো আসবে, রুগী আসবে, আমি তাদেরকে ট্রিট করব, তাদেরকে ট্রিটমেন্ট করব, আর তাতে আমারও মোটামুটি পকেট ভরবে, তাদের উপকারও হবে। এটাই না হয় নিয়ম এটা। আজকাল অধিকাংশ সব ডাক্তার বানাবার চেষ্টা কেন করে? সেবার উদ্দেশ্য। বলে না আমার ছেলে না ডাক্তার হয়ে জনগণের সেবা করবে, আল্লাহ করুক তাই হোক। কিন্তু আমার সামনে একজন বুজুর্গ, তার নাতি ডাক্তার হয়েছে এমবিবিএস, বলছে তুমি তো বাড়িতে এটিএম বসিয়ে নিয়েছো, বলে শুধু চাপবে আর টাকা বার হবে, চাপবে আর টাকা বার হবে, তার মতলবটা কি? যাই হোক, কিন্তু সব না, অনেক ডক্টর বাবু আছেন আলহামদুলিল্লাহ, তারা সেবার কাজ করেন, একদম ফ্রিতে সেবাতে কাজ করেন। অনেক আছে 10 টাকা করে নেন, আমি জানি এরকম আল্লাহর বান্দারা আছেন। সবার ভালো মন্দ সব জায়গায় আছে, আল্লাহর ভালো বান্দারাও আছেন, আল্লাহ তাদের ভালো রাখুক। কথাটা শুনি, ওই ডাক্তার বাবু বসে আছেন, আর ওনার কাছে যাতে রুগী আসে, উনি রুগীদের দেখবেন, হাত দেখবেন, সব দেখবেন, কেউ আসছে না। কোথায়? বাগদাদে। নো ওয়ান কেম টুয়ার্ডস হিম, কেউ আসলেন না। উনি বলছে হ্যাঁ গো, এখানকার মানুষের শরীর খারাপ হয় না নাকি গো? একটা ছেলেকে ডেকে বলছে বাবা, জি, বলছে এখানে কোন মানুষের শরীর খারাপ হয় না? বলে কেন? বলে আমি এত বড় ডক্টর বসে আছি, এতদিন ধরে লিখে দিয়েছি, তোমাদের মধ্যে কারো শরীর খারাপ হয় না নাকি? বলছে আপনি কোথা থেকে এসেছেন? বলে আই কেম ফ্রম ইটালি। ইটালি থেকে? বলছে আপনি হারুনুর রশিদ বাদশার কাছে যান, আমাদের যিনি বাদশা, ওনার কাছে যান। বলছে কি আছে? বাদশা জিজ্ঞাসা করছে ডক্টর বাবু, বাবা কোথা থেকে এসেছে? বলছে ইটালি থেকে। তো তোমার কাছে রুগী হচ্ছে না? বলছে জি না, রুগী টুগী কেউ আছে না, আমি তো মনে করে এসেছিলাম আপনার সেবা করব, আমি এখানে বাগদাদওয়ালাদের সেবা করব, তো কেউ তো আসে না। আর আমার মতো বড় ডাক্তার বাগদাদে কেউ আছে কি আপনি দেখেন, আসছে না কেন? হারুনুর রশিদের কথাটা শোনেন, বলছে আমরা, নাহনু, আমরা একটা পদ্ধতিতে চলি, আমরা একটা পদ্ধতিকে অ্যাডপ্ট করি। কি সেটা? আমাদের আকা বলেছেন খুব খিদে লাগলে খেতে বসবে, আর একটু খিদে রেখে দস্তরখান থেকে উঠে যাবে। খুব খিদে লাগলে খেতে বসবে, একটু খিদে রেখে দিয়ে দস্তরখান থেকে উঠবে। তখন ডক্টর বাবু বলছেন, ওয়াজ প্রফেট মুহাম্মদ সেড লাইক দিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেছেন? বলে এক্স্যাক্টলি, কোরআনও তাই বলেছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ওভার ইটিং করো না। সে ডক্টরের উত্তরটা শুনে না মুসলমান। উত্তরে ডক্টর বাবু বলছে, যদি পারিপার্শ্বিকতার কারণে
অর্থাৎ তার ডেস্টিনিতে, তার কপালে যদি শরীর খারাপ লেখা থাকে তাহলে আলাদা কথা। নচেত কোন ব্যক্তি যদি এই থিওরির উপরে চলে যে তার শরীর, সে খুব খিদে লাগলে খাবে আর একটু খিদে ছেড়ে দিয়ে উঠবে, জীবনে তার শরীর খারাপ হতে পারে না। এই থিওরি যেটা ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে গেছেন, বর্তমান মেডিকেল সায়েন্স এটাকে মানতে বাধ্য হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আয়াতের প্রথম দুটো অংশের হালকা তাফসীর হয়েছে। দ্বিতীয় যে শব্দটা আসছে সেটা হলো রাসূল। রাসূল কাকে বলে? অনেক লম্বা ইতিহাস, শুধু এতটুকু আপনাদেরকে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন থাকার জন্য। অন্য নবীরা এসেছেন, তানারা চলে গেছেন, আর তানাদের কিছু নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, কিয়ামত পর্যন্ত তানার নবুয়ত থাকবে। আপনি যদি কোন ইহুদিকে জিজ্ঞাসা করেন হযরতে মূসা আলাইহিস সালাম, একটু মন দেবেন আমার দিকে, হযরতে মূসা আলাইহিস সালাম কিভাবে খেতেন, কোন ইহুদি উত্তর দিতে পারবে না যে মূসা আলাইহিস সালাম কিভাবে খেতেন। কোন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে বিয়ে করেছিলেন, সে উত্তরে বলবে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেননি, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন তো বিয়ে করবেন। প্রত্যেকটা নবী চলে গেছেন, তাদের বিষয়ে ডিটেইলস আমরা কিতাবের মধ্যে পাই না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা তুলে দেখি। আপনাদের মনে আছে হয়তো বেশ কিছু বছর আগে, এখন তো এনডিএ গভর্নমেন্ট চলছে, 10 বছর আর এই 11 বছর চলছে। ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল সেই সময় ইউরোপের মধ্যে একটা সিনেমা তৈরি হয়েছিল, ভালো করে শুনি কথাটা। সিনেমাটার নাম হলো দ্য ইনোসেন্স অফ মুসলিম, অর্থাৎ মুসলমানরা নিষ্পাপ তার উপরে। ওই বইটা ইউপিএ গভর্নমেন্ট এখানে ব্যান করে দিয়েছিল, দেখতে দেয়নি। কিন্তু ব্যান করার আগে আমার হাতে বইটা আফ্রিকা থেকে আমি পেয়েছিলাম, আমার এক বন্ধু থাকে সেখানে, সেখান থেকে বইটা নিয়ে কম্পিউটারে ফেলে আমার এক ছাত্রের বাড়িতে আমি বসে দেখেছি। ভালো করে শুনবেন, বই মতলব তার মধ্যে গান নাচ না কি আছে শোনেন। তার মধ্যে এক মালাউন মাথায় পাগড়ি দিয়ে, তার লম্বা দাড়ি, চোখে সুরমা, ডান হাতে তরবারি, বাম দিকে একটা নারীকে বসিয়েছে, বলছে মুহাম্মদ হ্যাড স্প্রেড ওভার দি ইসলাম ওভার দিস ওয়ার্ল্ড বাই হিজ পাওয়ার। মুহাম্মদ বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়েছেন, প্রচার প্রসার করেছেন তার শক্তির মাধ্যমে, তরবারির মাধ্যমে। আর বাম দিকে একটা মহিলাকে বসিয়ে বলছে also Muhammad's character was not so good. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউজুবিল্লাহ চরিত্র খুব ভালো না, কারণ তানার 11টা স্ত্রী ছিল। আমি এই দুটোর উত্তর এখানে দিতে পারবো না, একটা কথা শুধু আপনাদেরকে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়েছিলেন, একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তিনি তানার পুরো জীবনে কাউকে একটা চড় মেরেছেন? খবর নিয়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু মুসলমানরা লেখেনি, আমার সামনে রাখা আছে, একজন শিখ ভাই লিখেছেন, একজন হিন্দু, কয়েকজন হিন্দু ভাই লিখেছেন। আপনি তুলে নেন একজন ব্যক্তি আমাদের ভারতের যিনি সংবিধান লিখেছেন, মেন যিনি ছিলেন বি.আর. আম্বেদকর, ভীমরাও আম্বেদকর, তানার ডান হাত যিনি ছিলেন, তানার নাম হলো ডক্টর কে.এম. মুন্সি। তানাকে একদিন দাওয়াত করা হয়েছে, কোথায়? লখনৌর মধ্যে। 50,000 মানুষ সেখানে উপস্থিত, মুসলমানরা, অমুসলিমরা। কে.এম. মুন্সি একজন অমুসলিম হিন্দু ভাই, পণ্ডিত। তানাকে বলা হলো যে স্যার, আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কনফারেন্স করছি, আপনি দয়া করে আসেন and share with us what your opinion about our prophet Muhammad sallallahu alaihi wasallam. আপনি আমাদের সামনে বলবেন একজন অমুসলিম হয়ে, হিন্দু হয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে দেখেন। ও মুসলমান শোনেন, একজন অমুসলিম পণ্ডিত মানুষ তিনি সেই জায়গায় উপস্থিত হলেন। উপস্থিত হননি, একটা চিঠি পাঠালেন আর তিনি লিখছেন, আই এম সরি আই কান্ট অ্যাটেন্ড ইওর প্রোগ্রাম বাট আই এম সেন্ডিং আ মেসেজ ফর মাই মুসলিম পিপল। আমি সেখানে একটা চিঠি পাঠিয়ে দিচ্ছি আমার ভাইদের জন্য, মুসলমানদের জন্য, যারা সেখানে আসছে তাদের জন্য। কি সেটা?
যে যতটুকু আমি জানি বিশ্বের মধ্যে যত বড় বড় ব্যক্তিত্ব এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় ব্যক্তিত্ব জানার জীবনের কোন অংশে আঙুল রেখে কেউ বলতে পারবে যে উনি এই কাজটা ভুল করেছেন, আমার নজরে পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আজ পর্যন্ত আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, এটা বলছেন কে? ডক্টর কে এম মুন্সি, যিনি ভারতের সংবিধান রচনা যারা করেছিলেন তাদের অন্যতম একজন স্তম্ভ, তিনি নিজে এই কথা বলেছিলেন। ব্রাদার ইসলাম, বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারির দ্বারাই বিশ্বের মধ্যে ইসলাম প্রসার করেননি। তার মূল হাতিয়ার যেটা ছিল তার নাম হলো চরিত্র, তার নাম হলো আখলাক, তার নাম হলো সিভিলাইজেশন, তার নাম হলো ব্যবহার। আল্লাহর রাসূলের অমায়িক ব্যবহারের সামনে, অনিন্দ সুন্দর চরিত্রের সামনে তানার একেবারে প্রতিপক্ষ যারা, তানার বিরোধী যারা, তানার শত্রু যারা, জানের দুশমন যারা, তারাও পর্যন্ত তানার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। মুসলমান, আজ আমরা আমাদের জীবনটাকে একটু ঘুরিয়ে দেখি। আমি আমার আসল কথায় আসছি, কথা এবারে কনক্লুশনের দিকে নিয়ে যাচ্ছি। বলছিলাম আমলের নিয়তে আমরা এখানে বসেছি, শুরুতে নিয়ত করে নিয়েছিলাম আসেন আমরা একটা কাজ করি। আশ্চর্য হবেন, একজন বুজুর্গ, তার নাম মাওলানা সাজ্জাদ নোমানী, তিনি বেঁচে আছেন। তানার জামাই আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে পড়াশোনা করেছে, খুব বড় বুজুর্গ তিনি। তিনি বলছেন যে একবার আমি লখনউতে ট্রেনে বসেছি, যাব কোথায়? দিল্লিতে। আমার পাশে একজন লম্বা চওড়া ব্যক্তি এসেছেন, আর তানার হাতে একটা রুমাল রাখা আছে, রুমালের মধ্যে কিছু একটা লুকানো আছে। সেই ব্যক্তি আমার পাশে এসে বলছেন যে স্যার, মে আই সিট ওভার হিয়ার, আমি এখানে বসতে পারি? আমি সরে এসে বললাম যে বসেন। উনি বসলেন, তারপরে একটু যেন উসপাস করছেন। আমি জিজ্ঞাসা করলাম কিছু বলবেন? বলছে মে আই নো ইউর গুড নেম প্লিজ, আপনার নামটা একটু বলবেন? তিনি বললেন আমার নাম সাজ্জাদ নোমানী। বলছে ও, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট, আমি তো আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, আপনি তো বড় লেকচারার, ইসলামের একজন বড় স্কলার। বলছে যাই শুনেছেন ওটা উপরওয়ালার ইচ্ছা, বাস আর কিছু না। তা বলছে স্যার কিছু মনে করবেন না তো? বলছে বলেন। ইনি ঘুরিয়ে জিজ্ঞাসা করছেন, মাওলানা সাহেব ঘুরিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কে? বলছে আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার। নাম বলেছেন, নামটা আমার মাথায় নেই এখন। বলছে আমার হাতে একটা ডায়েরি আছে, একটা জিনিস আছে, আপনাকে দেখাতে চাই। বলছে আপনার ডায়েরি আমি দেখবো কেন? বলছে ডায়েরি না, আপনি দেখেন তো। এবারে জিনিসটাকে খুলে দিয়েছে, তো উপরে হেডিং লেখা আছে দ্য হোলি কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফের ইংলিশ তরজমা। এবারে শুনেন, তার মধ্যে বলছে যে আমি যেগুলো আন্ডারলাইন করে রেখেছি, যেগুলো দাগ দিয়ে রেখেছি, একটু এইগুলো পড়েন। তো দাগ দিয়ে এখানে রেখেছে, আসলে ওটা একটা আয়াতের তরজমা, সেখানে দুটো ঘটনা লেখা আছে। আয়াতটা কি? ওয়ায়ুসিরুনা আলা